আজকের ভিডিওর টপিক হচ্ছে লিঙ্গ বশীকরণ। অর্থাৎ এই মন্ত্র যদি আপনি যার উপর প্রয়োগ করবেন, আপনি তার উপরে সেই আপনাকে লিঙ্গ ঢোকাতে দেবে। আশা করি বুঝতে পারছেন, এটা শুধুমাত্র ছেলে মেয়েকে প্রয়োগ করতে পারবে, মেয়ে ছেলের উপর প্রয়োগ করতে পারবে না। মেয়ে ছেলেকে ছেলের উপর প্রয়োগ করার জন্য অন্যান্য ভিডিও দিয়েছি আমি ইতিপূর্বে। মানে লিঙ্গ বশীকরণ এটা শুধুমাত্র যদি আপনি কোনো মেয়ের উপর প্রয়োগ করেন, তাহলে সেই মেয়ে ছেলেকে লিঙ্গ ঢোকাতে দিবে, অর্থাৎ আপনি তার সাথে সহবাস করতে পারবেন। তো এই মন্ত্রটাই হচ্ছে লিঙ্গ বশীকরণ, একটা নোংরা বশীকরণ কিতাব থেকে না। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, বান জাদুটনা ইত্যাদি বিষয়ক, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, বান জাদুটনা ইত্যাদি বিষয়ক, দেশে বা দেশের বাইরে থেকে। মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি। ব্রহ্মার বরিতে করলাম তোর লিঙ্গ উতলা, কৃষ্ণের বরিতে জাগাইলাম কাম, আমার লিঙ্গে লিঙ্গ ঢুকিলে কাম যাইব থামি, মহাদেবের বরিতে তোর তুই চক্ষুতে শুধু আমি, কাম দেবায় সাহা। প্রথমত আমার অনুমতি নিয়ে মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। এটা একটা গুরু মন্ত্র। এইসব মন্ত্র বর্তমানে কোনো বইয়েতে পাবেন না। আর আমি যেগুলো মন্ত্র দিই চেষ্টা করি গুরু মন্ত্র দেওয়ার, যেগুলো যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে 1000% গ্যারান্টি দিলাম আপনার কাজ হবে। তো আমার অনুমতি নিয়ে প্রথমত মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে। অনুমতির জন্য এই ভিডিওতে যে 10টা কমেন্ট করবে আমি তাদেরকে অনুমতি দেবো। গুরু মন্ত্র আমরা ইউটিউবে দেই, যার জন্য আপনাদের অন্তত পক্ষে কমেন্ট করা উচিত, লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে অ্যাটলিস্ট ইনফ্লুয়েন্স করা উচিত। তো যাই হোক, আপনি কি করবেন, প্রথমত শিখে নেবেন, মানে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরেই আপনি এটা যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন। এটা প্রয়োগ করার জন্য শনি বা মঙ্গলবার দিন, এই দুইটা দিনে এটা প্রয়োগ করা যায়। তো আপনি যেদিন, এই 2 দিনের মধ্যে যেদিনই প্রয়োগ করেন সেদিন আপনি ভোরবেলা ঘুম থেকে উঠবেন। ওঠার পরে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য, সেটা যেটাই হোক, আপনি যাকে খাওয়াবেন সে যেটা খায়, মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য সংগ্রহ করবেন। করার পর বা হাতে ওই জিনিসটা রেখে আপনি মন্ত্র একবার পড়বেন, একটা ফু দিবেন। ঠিক একইভাবে 21 বার পরে 21টা ফু দিয়ে ওই জিনিসটা অভিমন্ত্রিত করে ফেলবেন। অভিমন্ত্রিত করে ফেলার পর ওই খাদ্যদ্রব্যটা যদি শুধুমাত্র ওই ব্যক্তি যার উপর প্রয়োগ করবেন তাকে যদি খাইয়ে দিতে পারেন, তাহলে সে ওই খাবারটা খাওয়া মাত্রই সে কিন্তু বশীভূত হয়ে যাবে, আপনার সাথে সহবাস বা সেক্স করার জন্য উতলা হয়ে যাবে। কিন্তু ওই খাবার আপনিও খেতে পারবেন না, অন্য কেউ খেতে পারবে না। অন্য কেউ বা আপনি যদি খান সেক্ষেত্রে এই ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা কাজ করবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।